বন্ধুরা, 12ই মে জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় বড় মঙ্গলবার। জীবনে কোনো মানত আছে, কোনো ইচ্ছে আছে যেটা বারবার অপূর্ণ থেকে যাচ্ছে? 8টা বড় মঙ্গলবারের মধ্যে যে কোনো একটা মঙ্গলবার থেকে শুরু করো, কিন্তু টানা 40 দিন যে উপায়টা বলবো সেটা করে দেখো। হনুমানজির কৃপায় সেই মানত তোমার পূর্ণ হবেই। টানা 40 দিন সুন্দরকাণ্ড পাঠ করতে হবে। শাস্ত্র বলছে, যখন সুন্দরকাণ্ড পাঠ করবে তোমার চারপাশে হনুমানজি সূক্ষ্ম বা স্থূল রূপে থাকবেন। কারণ যেখানে রাম কথা, রামচরিত মানস হয়, 100% সেখানে হনুমানজি নিজে উপস্থিত থাকেন। 2, মঙ্গলবার রাত্রে চামেলি, তেল, কমলা, সিঁদুর মাখিয়ে চলি অর্পণ করে এসো যে কোনো হনুমান মন্দিরে গিয়ে। তবে মেয়েরা কোনো পুরুষকে দিয়ে চলি অর্পণ করবে, তারপর সেখানে বসে হনুমান চল্লিশা 11 বার পাঠ করো। 3, জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার শ্রী রামচন্দ্রের সাথে হনুমানজির প্রথম মিলন হয়, তাই এই দিন আমিষ খেও না, পারলে ব্রহ্মচর্য পালন করো। 4, বড় মঙ্গলবার মিঠা বা মিষ্টি পানের বিড়া হনুমানজিকে গিয়ে অর্পণ করে এসো। 5, অশ্বত্থ গাছে পাতায় রাম নাম লিখে তার মালা করে হনুমানজিকে পরিয়ে দাও। বিশ্বাস নিয়ে করে দেখো, টানা 40 দিন যদি করতে পারো সুন্দরকাণ্ড পাঠ, মাঝে অনেক বাধা আসবে। হনুমানজি তোমাকে পরীক্ষা নেওয়ার জন্যই এই বাধা দেবেন, কিন্তু একদিনও বাদ দিলে চলবে না। করতে পারলে 40 দিনে বদলে যাবে তোমার ভাগ্য, আমি লিখে দিচ্ছি। আচ্ছা, 40 দিন একটানা তোমরা করতে পারবে এই পাঠ? হ্যাঁ বা না প্লিজ কমেন্ট করে জানাও। হনুমানজির ভক্ত হলে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলো না।